আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার একটা স্বপ্ন পূরণ করলাম। এই স্বপ্নটা প্রত্যেকটা মেয়েরই থাকে যে ভালো কিছু, বা যারা পাকঘরে আমরা গৃহিণীরা কাজ করি এদের একটা স্বপ্ন কি একটা ভালো চুলা বা ভালো সুন্দর একটা পাকঘর, পরিপাটি একটা পাকঘর। তো এটা আমারও যেমন স্বপ্ন, আপনাদেরও স্বপ্ন। তো আমি অনেক দিন ধরে, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর ধরে একটা ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছিলাম। তো কিনা হয় করেও হয়নি। তো আজ অবশেষে কিনেই ফেললাম। তো দেখা যায় যে মোহাম্মদপুর হোক বা যে কোনো এলাকায় হোক, গ্যাসের অনেক সমস্যা থাকে। তো সকালের নাস্তাটা দেখা যায় যে সবসময় হোটেল থেকে কিনে খেতে ইচ্ছা করে না। তাই একদম বাধ্য হয়েই যদি বলেন, তাহলে আজকে আমি একটা ইলেকট্রিক চুলা কিনলাম। আর এটা কিন্তু আমার অনেক একটা স্বপ্নের, মানে আমি যে এই চুলাটা কেনার সময় যে কতটা খুশি, যদি ওই হ্যাপিনেসটা দেখাইতে পারতাম। এবং এই চুলাটা কিন্তু কিনে দিয়েছে আমার আম্মা আমাকে, মানে আমার মা চেষ্টা করে প্রত্যেকটা স্বপ্নই আমার একটু একটু করে পূরণ করার জন্য। আমি যখন যেটা বলি সে কিছু হইলেও পূরণ করার চেষ্টা করে, চেষ্টা করে সব কিছুই পূরণ করার জন্য। তো আমার মাকে অনেক ধন্যবাদ যে আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য, এবং আমার পাকের ঘরের জন্য এই জিনিসটা খুবই দরকার ছিল। আমি এখন এটা একটু আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আসলে কিছু নাই, আপনারা অনেকেই হয়তো বুঝবেন যে একটা চুলা কিনছে, এটা আবার শেয়ারের কি দরকার আছে। এটা একটা ভালোবাসা, এটা আমার স্মৃতি, একটা আবেগ। প্রত্যেকটা মেয়ের কিন্তু পাকঘরটা একটা আবেগের জায়গা, ভালো লাগা ভালোবাসার জায়গা। কারণ 24 ঘন্টার ভিতরে আমরা কিন্তু প্রায় অনেকটা সময় পাকঘরেই থাকি। আমাদের সকালের নাস্তা, বিকেলের নাস্তা, দুপুরের লাঞ্চ, এবং মেহমান আসলে তাদের জন্য অতিরিক্ত রান্না। তো অনেকটা সময় ব্যয় করতে হয় আমাদের পাকঘরে। সিলিন্ডার কিন্তু অনেক দাম বেড়ে গেছে, সিলিন্ডার দিয়ে এখন মানে করাটা একটা ব্যয়বহুল আমি মনে করলাম। এর জন্য আমি কিন্তু একটা নন স্টিকের চুলা নিয়ে আসলাম। আমার মেটালটা পুরোটাই স্টিল বডি এটা, এবং এটা সোলাস কোম্পানির। আমি কিন্তু এটা আনার পরে ইউজ করেছি, মানে এটা দেখার জন্য যেটা আসলে কতটুকু হিট হয় এবং কত সময় লাগে। খুব দ্রুত হিট হয়। এটা হলো 2200 ভোল্টের। এটা কোনো বিজ্ঞাপন না, জাস্ট আমি আমার তরফ থেকে দেখাইতেছি আপনাদেরকে। তো চুলাটা কেমন হলো সবাই বলবেন। এবং আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। একটু আনকমন ডিজাইনের, এবং উপরের কাজটা ভিতর থেকে ট্রান্সপারেন্ট না, যে খুব বেশি দেখা যাচ্ছে এরকম কিছু না। তবে এটা আগুনটা যখন এখানে যখন আমি ছোট পাতিল দিব, তখন এখানে ক্লিক করলে আগুনটা একদম ওই ছোটো পাতিলের সাইজে হয়ে যাবে। আবার যখন বড় করার দরকার বড় পাতিলে, তখন আবার এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। তো সুবিধা হইলো এইটা। তো আমি আমার স্বপ্ন পূরণ করলাম। আপনারা সবাই আপনাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন একটু একটু করে। কারণ মেয়েদের বিয়ের পরে স্বপ্ন পূরণ করাটা অনেক বড় একটা কঠিন কাজ। আমি বলবো এটা কঠিন, খুবই কঠিন একটা কাজ, যে মেয়েদের সব স্বপ্ন পূরণ হয় না। তবে চেষ্টা করবেন সবাই সবার স্বপ্নটা পূরণ করার জন্য, এতে করে মন ভালো থাকে এবং নিজের হ্যাপিনেসটা ধরে রাখার জন্য আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলোই অনেক বড় কিছু হয়। তো আল্লাহ হাফেজ।